কই মাছ দিয়ে আর এই পিপি আলুটা দিয়ে কিন্তু রান্না করবো। দেখুন মাছগুলো দেখুন, হেভি মাছ, মানে কোনোদিন খাইনি তো, মনে হচ্ছে যে মাছগুলো খেয়ে আজকে দেখা যাক, টেস্ট করে যে কেমন মাছ। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিনের মতো কিন্তু আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যত রকমের মাছ নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার খোকার বাবা নিয়ে আসে। কিন্তু দেখা যাচ্ছে আজকের যে মাছটা নিয়ে এসেছে আমার খোকার বাবা, কোনো দিন কিন্তু আমরা খাইনি। আমার মনে বলছে আপনারাও খাননি, আপনারা মাছটা দেখলে বুঝতে পারবেন। তা দেখুন বন্ধুরা, আজকের একটা নতুন মাছ আমার খোকার বাবা নিয়ে এসেছে। এই মাছটা আপনাদের সামনে দেখাবো, কি কি রান্না করব সেগুলোও দেখাবো। তাহলে আপনারা পুরোপুরি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এইটা কিন্তু মাছ, এটা কাঠকই মাছ বলে। দেখুন মাছটা কোনোদিন আপনার দেখেছেন কি খেয়েছেন সেটা বলতে পারছি না, কিন্তু আমরা কোনোদিন খাইনি, খোকার বাবাও কিন্তু নিয়ে আসেনি। আজকের কিন্তু বাজারে গেছে, সেখান থেকে কিন্তু মাছটা এনে আমার বলছে কি যে ঠিক আছে মাছটা এনেছি, তা কোনোদিন তো খাওয়া হয়নি, আজকে রান্না করো তো কেমন লাগে দেখি। তা আমি মাছটা দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই মাছটা যে আমি কেটেছি, কিভাবে কেটেছি দেখুন। আস্ত মাছ, কিন্তু এর ভিতরে যে ফুলকাগুলো আছে সেই ফুলকাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, কেননা যেহেতু এ সাইডেও আছে এ সাইডেও, মানে প্রত্যেকটা মাছের দেখুন যেহেতু ফুলকা কিন্তু খেতে নেই। যদি আপনারা হয়তো বলেন যে খেতে নেই কেন, সাগরের মাছ হোক আর যে কোনো মাছ হোক কেন, ফুলকা দিয়ে কিন্তু ওরা নোংরা আবর্জনা কিন্তু খায়, ওই জন্য কিন্তু মাছের ফুলকাটা ফেলে দিতে হয়। ওই জন্য আমি মাছটা কিন্তু ফুলকাটা ফেলে দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এর সাথে দেখুন বন্ধুরা, এর সাথে কিন্তু পিপি আর আলুটা কেটে নিয়েছি। পিপি আলু দিয়ে আর ওই মাছ দিয়ে, যেহেতু ওই সাগরের মাছ তো ওটা কিন্তু হিসেবে ঝাল করলে ভালো হয়, কিন্তু দেখা যাচ্ছে সবজিটা আছে বলে মনে করলাম যে পিপিটা আছে বলে একটু গামকো মাছ দিয়ে করবো খুনি, ওই জন্যই পিপি আলুটা কেটে নিয়েছি। আর এর সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। দেখুন, আর দেখুন এটা কাঁকরোল আর আলু ভাজা করবো বলে কেটে নিয়েছি। এটা দেখুন, এই আলুটা দিয়েছি, এর ভিতরে আছে এই আলুগুলো দিয়েছি লম্বা লম্বা করে, আর কাঁকরোলটাও লম্বা লম্বা করে দিয়েছি। এর সাথে কিন্তু একটাই পেঁয়াজ আমি রেখে দিয়েছি, কারণ এই ভাজাটাই কিন্তু একটাই পেঁয়াজ দেবো আমি, মানে পেঁয়াজটা দিলে কি একটু মানে ভালো লাগে, ভাজাটা একটু সেন্ট মতন হয়, ওই জন্য কিন্তু আমি ভাজার সাথে কিন্তু পেঁয়াজটা রেখে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, যে তরকারিগুলো আমি রান্না করব তার মশলাগুলো কিন্তু একদম অলরেডি এনে কিন্তু রেডি করে নিয়েছি। এতে সব রকম মশলা কিন্তু আছে, এতে তেলও আছে সাথে। তা দেখুন বন্ধুরা, এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য খুদ লবণটা দিয়েছি, এখনও জল দেয়নি, অল্প একটু জল দিয়েছি, এখনও কিন্তু বাকি আছে জল দিতে। আর দেখুন এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু নারকেল পাতা দিয়ে কিন্তু রান্না করব, ওই জন্য কিন্তু পাতাগুলো এনে একদম রেডি করে বসে গিয়েছি, এখনও কিন্তু আমি জালটা জ্বালিনি। তা দেখুন বন্ধুরা, সব কিছু তো আপনারা দেখে নিলেন, জানেন তো যে আমি যেটা কিছু করি না কেন, যেটা খাই, যেটা কিছু করি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, প্লাস শেয়ার করে চেষ্টা করি যে যেটা আমি সংসারে কাজগুলো করি। তো দেখুন বন্ধুরা, আপনাদের কাছে বারবার আমি একই কথা বলি যে আপনারা আমার পাশে, মানে আগের দিন তো আছেন, পরবর্তী দিনও থাকবেন, ওই জন্য কিন্তু বারবার আপনাদের সঙ্গে বলছি, যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন। তা দেখুন বন্ধুরা, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন যে আমি দুপুরবেলা কি কি রান্না করব। দেখুন এই কাঠকই মাছ দিয়ে আর এই পিপি আলুটা দিয়ে কিন্তু রান্না করব। দেখুন মাছগুলো দেখুন, হেভি মাছ, মানে কোনোদিন খাইনি তো মনে হচ্ছে যে মাছগুলো খেয়ে আজকে দেখা যাক, টেস্ট করে যে কেমন মাছ। যদি ভালো লেগে থাকে তাহলে আমি খোকার বাবাকে বলবো যে এবার দিনও কিন্তু বাজারে যে ওই মাছ নিয়ে আসার কথা। তা দেখুন বন্ধুরা, আর এটা কিন্তু কাঁকরোল আর আলু ভাজা করবো বলে কেটে নিয়েছি, সাথে একটা পেঁয়াজও নিয়েছি। সব কিছু কিন্তু দেখালাম আপনাদের সঙ্গে, তাহলে মেলা কিছু বলবো না, পরবর্তীতে অবশ্যই দেখা হবে মর্নিংয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন।